হাজারো লেয়ারযুক্ত ক্রিস্পি ক্রেঞ্চি আলু প্যাটিসের রেসিপি যদি এইভাবে একবার আপনি বাড়িতে তৈরি করেন, জীবনেও আর বাজার থেকে কিনে খাবেন না। খেতেও হয়েছে অসাধারণ মজার এবং স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু আপনি এটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট এটা আলু প্যাটিসের রেসিপি। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এখানে আমি 2 কাপ ময়দা, আর অবশ্যই এখানে কিন্তু ময়দার ইউজ করবেন। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। আর হ্যাঁ, এখানে আমি লবণটা দিয়েছি, কোনোভাবে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আপনি কিন্তু মনে করে এখানে লবণটা ইউজ করে নেবেন। তো এখানে আমি তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে সময় নিয়ে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়ার কাজটা একটু, তো আমি এখানে খুব ভালো করে তেলের সঙ্গে ময়দাটাকে ডলে নিয়ে ময়াম দিয়েছি। দেখুন আমার ময়াম দেওয়াটা একেবারে কিন্তু পারফেক্ট হয়েছে। এখন আমি যেটা করেছি, এইখানে নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের পানি। আর এখানে কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের পানি ইউজ করবেন, কোনোভাবে কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন না। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একবারে পানি না দিয়ে কিন্তু অল্প অল্প করে এখানে পানিটা ইউজ করবেন, কারণ এই পর্যায়ে যদি পানি বেশি হয়ে যায় তখন কিন্তু সর্বনাশ। আর হ্যাঁ, প্যাটিসের মানে ডোটা কিন্তু আপনাকে একেবারে একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। দেখুন আমি ব্যাটারটা মানে ডোটাকে কীরকমভাবে তৈরি করেছি, এটাকে কিন্তু আমি অনেকক্ষণ সময় ধরে ভালো করে মথে নিয়েছি। আর হ্যাঁ, ভিডিওটাকে যদি আমি সম্পূর্ণ দেখাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তো তার জন্য আমি এটাকে স্পিড করে দেখাচ্ছি। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়ে অন্যদিকে চলে গেছি আলু প্যাটিসের আলু তৈরি করার জন্য, মানে আলুর পুরটা তৈরি করার জন্য। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল, আর তারপরে এখানে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিছি, তো এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। আর তারপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, তারপরে লঙ্কা গুঁড়া, তারপরে দিয়ে দিছি গরম মশলা গুঁড়া, তারপরে দিয়ে দিছি জিরা গুঁড়া। এই সমস্ত শুকনো উপকরণের সঙ্গে পেঁয়াজটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি সেটাকে ভেঙে দিচ্ছি। আর এটাকে আপনাকে ম্যাশ করার দরকার নেই, জাস্ট একটু ভেঙে দিলেই হয়ে যাবে। আর আমরা এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে নেড়ে নেব। তো নেড়ে নেওয়ার কাজটা দেখুন আমি কেমন করে করছি স্প্যাচুলার সাহায্যে। আর তারপরে এখানে আমি দিয়ে দিলাম ভাজা বাদাম দেওয়া হয়ে গেলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে আলুর স্টাফিংটাকে আমি রেডি করে নিচ্ছি। তো দেখুন আমার স্টাফিং কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি সাইডে রেখে দেবো। এদিকে চলে এসেছি ময়দার কাছে, ময়দাটাকেও একটু আবারও ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এই ময়দা থেকে আমি এখানে এখন ছোট লেচি কেটে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু এখানে টোটাল 10টা লেচি হয়েছে। আর এখন আমি যেটা করব, এখানে আমি নিয়ে নিছি 2 চামচ কর্নফ্লাওয়ার, এটা কিন্তু যাবে হচ্ছে লেয়ারগুলো তৈরি করার জন্য। আর তারপরে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি। এই ঘিয়ের পরিবর্তে আপনি কিন্তু এই পর্যায়ে তেলের ইউজ করতে পারেন। ঘি দিলে কী হবে, ভেতরে যে স্টাফিংটা থাকবে সেটা কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসবে। তো এখন কর্নফ্লাওয়ারের সঙ্গে ঘিটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর মেখে নিয়ে দেখবেন যে এটা একটা ক্রিমের মতো তৈরি হয়েছে, দেখুন। তো এটাকে এখন আমি একটা সাইডে রেখে দেবো। অন্যদিকে যে লেচিগুলো আমি রেডি করে রেখেছি সেখান থেকে একটা করে নিয়ে আমি রুটি তৈরি করে নেব। আর এখানে রুটিটাকে একটু পাতলা করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমি কিন্তু এই পর্যায়ে ভিডিওটাকে স্পিড করে দিয়েছি, নাহলে কিন্তু আমার ভিডিওটা একেবারে 22-23 মিনিটের হয়ে যেত। তো এখন আমি একইভাবে আমি প্রত্যেকটা রুটিকে কিন্তু রেডি করে নিয়েছি। 8টা রুটি আমার কিন্তু এদিকে রেডি করে নেওয়া হয়ে গেছে। তো অপরদিকে আমি এখন চলে গেছি, প্রথমে দিয়ে দিচ্ছি একটা রুটি দেওয়ার পরে যে আগে থেকে আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা থেকে কিন্তু অল্প করে দিয়ে আমি সম্পূর্ণ রুটিটার মাঝে ছড়িয়ে দিচ্ছি। এটাই কিন্তু হচ্ছে মেন পার্ট। এই পর্যায়ে কিন্তু আপনাকে একটু সতর্ক হয়ে খুব ভালো করে এই কাজটা করে নিতে হবে। লেয়ারগুলো ঠিক কীরকম হবে, এই কর্নফ্লাওয়ারের সঙ্গে তেল মিশিয়ে রুটির মাঝখানে দেওয়ার উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে আপনার প্যাটিসগুলোতে ঠিক কীরকম লেয়ার আসবে। তো এভাবে আমি কিন্তু একে একটা করে রুটি দিচ্ছি আর উপরে কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। দেখুন একে কিন্তু আমি 8টা রুটি দিয়েছি। এখন ভাঁজ দিয়ে প্রথম ভাঁজেও একটু দিয়ে দিলাম, তারপরে পরের ভাঁজটার মধ্যেও কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে একে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দিয়ে কিন্তু আমি এখানে স্কোয়ার শেপে ভাঁজটা দিয়ে দিচ্ছি। তো দেখুন ভাঁজ দেওয়ার পর এখন আমি একটু হাতের সাহায্যে ভালো করে চেপে নিয়ে এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। তারপরে উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আপনাকে একটু আলতো হাতে করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি যে 10টা রুটি বানিয়েছি তার থেকে কিন্তু এখানে আমার 5টা রুটি দিয়ে আমি এই ভাঁজটা তৈরি করেছি। আর বাকি 5টা রুটি আছে সেটা দিয়ে কিন্তু আমি আরেকটা ভাঁজ তৈরি করব। তো দেখুন আমার কিন্তু এখানে এই 5টা রুটির থেকে আমার এখানে টোটাল 6টা প্যাটিস হয়েছে। তো বুঝেই নিন যে
কীরকম করে নিতে হবে। এখানে কিন্তু বেশি ময়দার প্রয়োজন নেই। আমার এখানে 2 কাপ ময়দা থেকে 12টা প্যাটিস তৈরি হয়েছে। এদিকে কিন্তু লাভজনকও বটেই। তো এদিকে আমার প্যাটিসগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে আলুর পুরটা আগে রেডি করে রেখেছি সেখান থেকে অল্প অল্প করে নিয়ে এর মধ্যে দিয়ে সাইডে একটু পানি লাগিয়ে এটাকে এখন আমি শেপ দিয়ে দেব। আর হ্যাঁ, শেপটা দেওয়ার সময় একটু সতর্ক থাকবেন, কারণ শেপ দেওয়ার সময় কিন্তু আপনি সাইডে চাপ দেবেন না, যেখানে আলু দিয়েছেন আলুর পাশ থেকে ধরে চাপ দেবেন। তো দেখুন আমি কীরকম করে করছি, এইভাবেই কিন্তু আপনাকেও করে নিতে হবে। আর বাইরে চাপ দিলে কিন্তু তখন আর লেয়ারগুলো খুলবে না। তো দেখুন আমি এদিকে আরও একটা প্যাটিস কিন্তু আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এটা দেখতে যতটা কঠিন মনে হচ্ছে আসলে কিন্তু বানালে ততটা কঠিন না। এখন আমার সবগুলো প্যাটিস তৈরি করা হয়ে গেছে। এখন আমি অন্যদিকে লো আঁচে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে প্যাটিসগুলো দিয়ে একটু সময় নিয়ে লেয়ারগুলো খুলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি, আর ক্রিস্পি হওয়া পর্যন্ত। দেখুন, আর আমি এই পর্যায়ে ভিডিওটাকে স্পিড করার কারণ তো বলেছি যে ভিডিওটা না হলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমার প্যাটিসগুলো কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন ভেতরে ঝালঝাল আলুর উপর বাইরে হয়েছে অসংখ্য লেয়ারযুক্ত। আমি প্রথমবার বানিয়ে জাস্ট অবাক যে এত সুন্দর তৈরি হয় বাড়িতে প্যাটিস। এত টাকা খরচ করে বাইরে থেকে কেন কিনে খাবেন, বাড়িতেই বানিয়ে নিন ঝটপট এই রেসিপি ফলো করে। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আর কোনো নতুন রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আল্লাহ হাফেজ।